নমস্কাৰ মঞ্চত উপবিষ্ট নিখিল ভাৰত বংগ সাহিত্য সন্মিলনৰ তিনচুকীয়া শাখাৰ সভাপতি শংকৰ গুপ্ত মহোদয়, মঞ্চত উপবিষ্ট পুলকেশ বসু মহোদয়, উপস্থিত সুধীবৃন্দ, মই বক্তৃতাৰ আৰম্ভণিতে ২-৩টা স্পষ্টীকৰণ দি ল'ব বিচাৰিছোঁ। প্ৰথম, আজি মই বক্তৃতাটো ৩টা ভাষাই ব্যৱহাৰ কৰিম। অসমীয়া, ইংৰাজী আৰু বাংলা ৩টা ভাষাই মই পৰ্যায়ক্ৰমে ব্যৱহাৰ কৰিম। দ্বিতীয়তে, মই পণ্ডিত নহয়, মোৰ পাণ্ডিত্যও নাই। Then why then this audacity on my part? I have a sense of offering anything and everything at the lotus feet of the Supreme Divine Mother. And this sense of surrender is the sole source of my strength and audacity. Race belongs to her alone. আমি পুলকেশ বসু মহোদয়ক যেতিয়া আমাক কোৱা হৈছিল শ্ৰী অৰবিন্দৰ বিষয়ে ক'ব লাগিব, শ্ৰী অৰবিন্দৰ জন্ম বিশাল অনন্ত, আমাৰ দৰে মানুহে বুজি পোৱা সম্ভৱ নহয়। তেওঁ এবাৰ নিজেই কৈছিল, যেতিয়া তেওঁৰ জীৱনকালতেই এজন জীৱনীকাৰ আয়েংগাৰ তেওঁৰ শিষ্যও আছিল। আয়েংগাৰে তেওঁৰ জীৱনী লিখিবলৈ বিচাৰিছিল আৰু আয়েংগাৰ মহোদয়ে যেতিয়া মহাৰিষিৰ অনুমতি বিচাৰিছিল, তেতিয়া মহাৰিষিয়ে কৈছিল, nobody could write about me. Then why? মহাৰিষিয়ে উত্তৰ দিছিল, my life has not been on the surface for man to see. কৈছিল, মোৰ জীৱন এই ধৰাতলত নাছিলেই, গতিকে nobody can write about me. কিন্তু সেই বিশাল অনন্ত ব্যক্তিত্বৰ বিষয়ে আমি ইয়াত ক'বলৈ ধৃষ্টতা কৰিছোঁ। দিব্যজননীয়ে আমাৰ মুখত বাংময়ী হৈ আবিৰ্ভূত হওক। কিন্তু মই তাৰ আগতে এখন চিঠি পঢ়িব বিচাৰিছোঁ বাংলাত। 1905 চনত এজন পুৰুষে নিজৰ অৰ্ধাংগিনীলৈ লিখিছিল, আৰু তেতিয়া সেই পুৰুষজনে দৰমহা পাই আছিল হয়তো 700 মান টকা মাহেকীয়া দৰমহা, তেওঁৰ বেতন আছিল 700 মান টকা। মই 700 মান বুলি কিয় কৈছোঁ, 1906 চনত তেওঁৰ দৰমহা আছিল 750 টকা প্ৰায়। গতিকে মই 1905 চনৰ কথা ক'বলৈ গৈছোঁ। 1905 চনৰ আগষ্টৰ 30 তাৰিখে এখন চিঠি দিছিল। পত্নীয়ে সেই মাহত 10 টকা নে 15 টকা বিচাৰিছিল বেছিকে, কিন্তু 700 টকা দৰমহা পোৱা পুৰুষজনে পত্নীক সেই 10-15 টকা দিব পৰা নাছিল। কিয় দিব পৰা নাছিল? আৰু নিজকে তেওঁ কৈছে যে মই এজন পাগল, তুমি মোৰ পাগলৰ লগত বিয়া হৈছা, মোৰ 3টা পাগলানী আছে। গতিকে আমি প্ৰথমতে সেই পাগলৰ বিষয়ে আলোচনা কৰি লওঁ। লিখিছে, কৈছে, আমি 20 টাকা না পড়িয়া 10 টাকা পড়িয়াছিলাম, তাই 10 টাকা পাঠাইব বলিয়াছিলাম। 15 টাকা যদি দরকার 15 টাকাই পাঠাইব। এই মাসে সরোজনী তোমার জন্য দার্জিলিংয়ে কাপড় কিনি আছে, তার টাকা পাঠাইয়াছি। তুমি যে এই দিকে ধার করিয়া বসেছ, তাহা কি করিয়া জানিব। 15 টাকা লেগেছিল, পাঠাইয়াছি, আর 3-4 টাকা লাগিবে, তাহা আগামী মাসে পাঠাইব। তোমাকে এইবার 20 টাকা পাঠাইব। কিন্তু এই পুৰুষজনে দৰমহা পাইছিল 700 টকা। তাৰপিছত লিখিছে, এখন সেই কথাটা বলি, তুমি বোধহয় এর মধ্যে টের পেয়েছ, যাহার ভাগ্যের সঙ্গে তোমার ভাগ্য জড়িত সে বড় বিচিত্র ধরনের লোক। এই দেশে আজকালকার লোকের যেমন মনের ভাব, জীবনের উদ্দেশ্য, কর্মের ক্ষেত্র, আমার কিন্তু তেমন নয়। সব বিষয়ে ভিন্ন, অসাধারণ। সামান্য লোকে অসাধারণ মত, অসাধারণ চেষ্টা, অসাধারণ উচ্চ আশাকে যাহা বলে তাহা বোধহয় তুমি জানো। এই সকল ভাবকে পাগলামি বলে। তবে পাগলের কর্মক্ষেত্রে সফলতা হইলে ওকে পাগল না বলিয়া প্রতিভাবান মহাপুরুষ বলে।
কিন্তু কজনের চেষ্টা সফল হয়? সহস্র লোকের মধ্যে 10 জন অসাধারণ, সেই 10 জনের মধ্যে একজন কৃতকার্য হয়। আমার কর্মক্ষেত্রে সফলতা দূরের কথা, সম্পূর্ণভাবে কর্মক্ষেত্রে অবতরণও করিতে পারি নাই। অতএব আমাকে পাগলই বুঝিবে। পাগলের হাতে পড়া স্ত্রীলোকের পক্ষে বড় অমঙ্গল, কারণ স্ত্রী জাতির সব আশা সাংসারিক সুখ দুঃখে আবদ্ধ। পাগল তাহার স্ত্রীকে সুখ দিবে না, দুঃখী দেই। এখন কথাটা এই, মই মাঝে মাঝে পঢ়ি গৈছো, সম্পূর্ণ চিঠিখন পঢ়া নাই, মোৰ বক্তব্যৰ যিটো উপজীব্য। এখন কথাটা এই, তুমি হিন্দু ধর্মের পথ ধরিবে না নূতন সভ্য ধর্মের পথ ধরিবে? পাগলকে বিবাহ করিয়াছ, সে তোমার পূর্ব জন্মার্জিত কর্মদোষের ফল। নিজের ভাগ্যের সঙ্গে একটা বন্দোবস্ত করা ভালো। সে কি রকম বন্দোবস্ত হইবে? 5 জনের মতের আশ্রয় লইয়া তুমিও কি ওকে পাগল বলিয়া উড়াইয়া দেবে? পাগল তো পাগলামির পথে ছুটিবে, তুমি ওকে ধরিয়া রাখিতে পারিবে না। তোমার সে ওর স্বভাবই বলবান, তবে তুমি কি কোণে বসিয়া কাঁদিবে মাত্র, না তার সঙ্গী ছুটিবে? পাগলের উপযুক্ত পাগলি হইবার চেষ্টা করিবে। যেমন অন্ধরাজার মহিষী চক্ষুদয়ে বস্ত্র বাঁধিয়া নিজেই অন্ধ সাজিলেন। হাজার ব্রাহ্মকুলে পড়িয়া থাক, তবু তুমি হিন্দু ঘরের মেয়ে। হিন্দু পূর্বপুরুষের রক্ত তোমার শরীরে। আমার সন্দেহ নাই তুমি সে সত্য পথই ধরিবে। আমার 3টি পাগলামি আছে। প্রথম পাগলামি এই, আমার দৃঢ় বিশ্বাস ভগবান যে গুণ, যে প্রতিভা, যে উচ্চ শিক্ষা ও বিদ্যা, যে ধন দিয়াছেন, সবই ভগবানের। যাহা খরচ করিবার অধিকার, যাহা পরিবারের ভরণ পোষণে লাগে, আর যাহা নিতান্ত আবশ্যকীয়, তাহাই নিজের জন্য খরচ করিবার অধিকার। যাহা বাকি রইল, ভগবানকে ফেরত দেওয়া উচিত। আমি যদি সবই নিজের জন্য, সুখের জন্য, বিলাসের জন্য খরচ করি, তাহা হইলে আমি চোর। হিন্দু শাস্ত্র বলে, যে ভগবানের নিকট ধন লইয়া ভগবানকে দেই না, সে চোর। এ পর্যন্ত ভগবানকে 2 আনা দিয়া 14 আনা নিজের সুখে খরচ করিয়া হিসাবটা শুকাইয়া সাংসারিক সুখে মত্ত রহিয়াছি। জীবনের অর্ধাংশটা বৃথা গেল। পশু নিজের পরিবারের উদর করিয়া সুখ করিয়া কৃতার্থ হয়। দ্বিতীয় পাগলামি সম্প্রতি ঘাড়ে চেপেছে। পাগলামিটা এই যে কোন মতে ভগবানের সাক্ষাৎ দর্শন লাভ করিতে হইবে। ঈশ্বর যদি থাকেন, তাহা হইলে তাহার অস্তিত্ব অনুভব করিবার, তাহার সঙ্গে সাক্ষাৎ করিবার কোন না কোন পথ থাকিবে। সে পথ যদি দুর্গম হোক, আমি সে পথে যাইবার দৃঢ় সংকল্প করিয়া বসিয়াছি। তৃতীয় পাগলামি এই যে অন্য লোকে স্বদেশকে একটা জড় পদার্থ, কতগুলো মাঠ, ক্ষেত্র, বন, পর্বত, নদী বলিয়া জানি। আমি স্বদেশকে মা বলিয়া জানি। ভক্তি করি, পূজা করি। মার বুকের উপর বসিয়া যদি একটা রাক্ষস রক্তপানে উঠত, তাহা হইলে ছেলে কি করে? নিশ্চিন্ত মনে আহার করিতে বসে, স্ত্রী পুত্রের সঙ্গে আমোদ করিতে বসে, না মাকে উদ্ধার করিতে দৌড়াইয়া যায়? আমি জানি এই পতিত জাতিকে উদ্ধার করিবার বল আমার গায়ে আছে। শারীরিক বল নাই, তরবারি বা বন্দুক নিয়ে আমি যুদ্ধ করিতে যাইতেছি না। জ্ঞানের বল। ক্ষত্রতেজ একমাত্র তেজ নহে, ব্রহ্মতেজও আছে। সেই তেজ জ্ঞানের উপর প্রতিষ্ঠিত। আর এই পাগলেই হল শ্রী অরবিন্দ। মই ভাবো এই এখন চিঠিৰ মাজতেই তেওঁ জীৱনৰ সমগ্ৰ কথা কৈছে যে 700 টকা দৰমহা পাই পত্নীক 10-15 টকা দিয়াৰ হিচাপ দিব লগা হৈছে, টকাটো লৈ গৈছিল। মই অলপ প্ৰসংগটো পাহৰিছোঁ। তেওঁৰ এজন প্ৰিয় শিষ্য নিৰুদ বৰণ, তেখেতে তেওঁক সুধিছিল, তেখেতে কৈছিল কোনো এক প্ৰসংগত যে মই স্বদেশী আন্দোলনৰ সময়ত, বিপ্লৱ যুগৰ সময়ত আই ৱাজ লিভিং ডেঞ্জাৰাছলি। নিৰুদ বৰণ তেওঁৰ খুব প্ৰিয় শিষ্য আছিল, একেবাৰে যেন শ্ৰীকৃষ্ণৰ অৰ্জুন। শ্ৰী অৰবিন্দৰ মুখৰ পৰা আৰু অধিক কথা উলিয়াবৰ বাবে তেওঁ কথাবোৰ কেৱল প্ৰসংগবোৰ উল্লেখ কৰি দিছিল। কৈছে লিভিং ডেঞ্জাৰাছলি, কি ডাঙৰ কথা, বিপ্লৱ কৰিছে এইটো জানো লিভিং ডেঞ্জাৰাছলি? তেতিয়া মহাৰিষিয়ে এটা উত্তৰ দিছিল। ঠিক মই একেবাৰে ভাৰ্বেটিম কোৱা নাই, মই অলপ পাহৰিছোঁ। মহাৰিষিয়ে কৈছিল যে এটা জাতি, যিটো জাতি হতোৎসাহিত, যিটো জাতিৰ মাজত স্বাধীনতাৰ কোনো স্পৃহা নাই, সেই জাতিৰ মাজত
পকেটত এটা পইচা নোহোৱাকে সেই জাতিৰ মাজত জাতীয়তাবাদ প্ৰতিষ্ঠা কৰা আৰু প্ৰায় কেইবা বছৰ ধৰি বিপ্লৱ আন্দোলন পৰিচালনা কৰা যদি লিভিং ডেঞ্জাৰাছলি নহয় তেনেহ'লে লিভিং ডেঞ্জাৰাছলি কি সেই কথাটো তোমাৰ মূৰৰ খোলা কোনোবাই যদি খুলি তাৰ ভিতৰতো সোমাই দিয়ে তথাপি তুমি বুজি নাপাব অৰ্থাৎ আপোনাৰ কথাটো অনুমান কৰক যে তেনেহ'লে এই যে 700 টকা দৰমহা পাইছিল তেতিয়াৰ 700 টকা মানে এতিয়াৰ কিজানি ইট উইল বি মোৰ দেন 2 crore 1905 চনৰ 700 টকা অথচ পত্নীলৈ চিঠি লিখিছে 10 টকা দিব পৰা নাই 5 টকা দিব পৰা নাই আমি স্বৰাজোত্তৰ ভাৰতবৰ্ষৰ স্বাধীন দেশৰ স্বাধীন নাগৰিক বুলকেশ বসু মহোদয়ে যেতিয়া মোক কৈছিল বিষয় দিব লাগে মই শ্ৰী অৰবিন্দ আৰু উত্তৰপাৰা ভাষণ কিয় উত্তৰপাৰা ভাষণ মই বাছি লৈছিলোঁ এই বিশাল অনন্ত ব্যক্তিত্ব মই নিজে সামৰি ল'ব পৰা মোৰ যোগ্যতা নাই 1 ঘণ্টা 1.5 ঘণ্টাৰ বক্তব্যত কিন্তু মই কিয় উত্তৰপাৰা ভাষণ মই নিৰ্বাচন কৰি লৈছোঁ সেয়া আপোনালোকে যেতিয়া মই বক্তব্যৰ মাজত সোমাম আপোনালোকে নিজেই অনুমান কৰিব পাৰিব যে তাৰ জৰিয়তে এই 150 শতবাৰ্ষিকীৰ সময়ত আমি মহাৰীতিক বুজিবলৈ যত্ন কৰিম হৃদয়ঙ্গম কৰিবলৈ যত্ন কৰিম কিন্তু প্ৰথমতে মই তেওঁৰ বিষয়ে মহাঋষিৰ বিষয়ে মই আগেই কৈছোঁ যে মই নিজৰ কথা ইয়াত একো নকওঁ আজি মোৰ সম্পূৰ্ণ বক্তৃতাটো ইট উইল বি এ সৰ্ট অফ কম্পাইলেশ্যন শ্ৰী মাৰ কথা কাৰণ মহাঋষিক শ্ৰী মাতকৈ আৰু ভালকৈ কোনেও হৃদয়ঙ্গম কৰা নাছিল বা বুজি পোৱা নাছিল মই সেই শ্ৰী মাৰ কথা কেৱল শ্ৰী মাৰ মই এজন বাৰ্তাবহ হিচাপে আপোনালোকৰ ওচৰত উপস্থাপন কৰিম আৰু তাৰ লগে লগে তেওঁৰ 5জন শিষ্যৰ বক্তব্যৰে মই এই উত্তৰপাৰা ভাষণ বুজিবলৈ যত্ন কৰিম হৃদয়ঙ্গম কৰিবলৈ যত্ন কৰিম আৰু কিয় 150 শতবাৰ্ষিকীৰ সময়ত শ্ৰী অৰবিন্দৰ বিষয়ে ক'বলৈ গৈ উত্তৰপাৰা ভাষণ আমি বাছি লৈছোঁ আৰু এই উত্তৰপাৰা ভাষণ আমি যদি হৃদয়ঙ্গম কৰিব পাৰোঁ বিবেকানন্দৰ চিকাগো ভাষণৰ সৈতে একেলগে এই উত্তৰপাৰা ভাষণ যদি আমি হৃদয়ঙ্গম কৰিব পাৰোঁ মই ভাবোঁ আপোনালোকে যদি এই জীৱনত ভাৰতবৰ্ষত বেদ উপনিষদ গীতা আন শাস্ত্ৰ যদি পঢ়িবলৈ সময় নাপায় কেৱল মাত্ৰ শ্ৰী অৰবিন্দৰ এই উত্তৰপাৰা ভাষণ আৰু বিবেকানন্দৰ এই 6-7টা ভাষণ যদি হৃদয়ঙ্গম কৰিব পাৰোঁ তেনেহ'লে মই ভাবোঁ ভাৰতত জন্ম লোৱাৰ আমাৰ সাৰ্থকতা তেতিয়াহে আমি পাম মই ঋষভ চান নামৰ তেখেতৰ এজন শিষ্য তেখেত যথেষ্ট নবীন শিষ্য এজন R.Y. দেশপাণ্ডে এই দুজন কিছু পৰিমাণে নবীন অৰ্থাৎ ঋষভ চান এতিয়া নাই কিন্তু দেশপাণ্ডে এতিয়াও জীৱিত পণ্ডিচেৰীত আশ্ৰমাই সাবিত্ৰী মহাকাব্যৰ ক'বলৈ গ'লে হি ইজ দি অনলি অথৰ সাবিত্ৰীৰ ওপৰত তাৰপিছত আৰু দুজন তাতকৈ পুৰণা MP পণ্ডিত আৰু A.B. পুৰাণী একেবাৰে তেওঁৰ বিপ্লৱ পথৰ সহযোগীও আছিল পুৰাণীৰ কথা পণ্ডিতৰ কথা আৰু নিৰোধ বৰণ মই যাৰ কথা কৈছোঁ নিৰোধ বৰণ একেবাৰে প্ৰিয় শিষ্য আছিল আৰু নিৰোধ বৰণ ঋষভ চান নিৰোধ বৰণ দেশপাণ্ডেজী পণ্ডিত আৰু পুৰাণী আৰু স্বয়ং শ্ৰী মাৰ কথাৰে আমি বুজিবলৈ যত্ন কৰিম প্ৰথমতে তেনেহ'লে শ্ৰী অৰবিন্দৰ বিষয়ে শ্ৰী মাৰ সৈতে শ্ৰী অৰবিন্দৰ প্ৰথম সাক্ষাৎ হৈছিল শাৰীৰিক সাক্ষাৎ হৈছিল 1914 চনৰ 29 মাৰ্চৰ দিনা সন্ধিয়া সময়ত তাৰ আগতে শ্ৰী অৰবিন্দৰ বিষয়ে জানিছিল পিছত শ্ৰী মায়ে সেই কথাবোৰ উন্মুক্ত কৰিছে কি হিচাপে জানিছিল কিন্তু শ্ৰী মায়ে 29 মাৰ্চ 1914 চনত সাক্ষাৎ পোৱাৰ 20 দিনা নিজৰ ডায়েৰীত যিটো কথা লিখিছিল তেতিয়া কিন্তু 14 চন পণ্ডিচেৰী যাত্ৰা আৰম্ভ হৈছে 10 চনৰ পৰা মাত্ৰ 4 বছৰ তেতিয়া তেওঁ অতিমানসৰ দৰ্শন বা তেতিয়াও তেওঁক মহাঋষি বুলি কোনেও কোৱা নাই 1914 চন 30 তাৰিখৰ শ্ৰী মায়ে তেওঁৰ ডায়েৰীত কি কথা লিখিছিল আপোনালোকে যদি হৃদয়ঙ্গম কৰিব পাৰে মই ভাবোঁ শ্ৰী অৰবিন্দৰ বিষয়ে আন আৰু একো কথাই কোৱা প্ৰয়োজন নাই শ্ৰী মায়ে ইংৰাজীত লিখিছিল মই তাৰ বাংলা অনুবাদ আপোনালোকৰ আগত পঢ়ি দিছোঁ কৈছে হাজাৰ মানুষ গভীরতম অজ্ঞানতার অন্ধকারে ডুবে থাকলেও কিছু এসে যায় না কেন কারণ গতকাল যাকে আমরা দেখলাম
তিনি এই পৃথিবীতে আছেন। তার উপস্থিতি এই কথা প্রমাণ করবার জন্য যথেষ্ট যে একদিন এমন আসবে যখন অন্ধকার রূপান্তরিত হবে আলোয়, এবং প্রভু তোমার রাজ্য সত্যি প্রতিষ্ঠিত হবে এই পৃথিবীতে। হে প্রভু, এই আশ্চর্যের দিব্য স্রষ্টা, আমার হৃদয় কানাই কানাই উপসে পড়ে আনন্দ ও কৃতজ্ঞতায় যখন আমি এই কথা ভাবি। আর আমার আশা যেন মানে না কোনো সীমা রাখা। আমার ভালোবাসা সকল কথাকে ছাপিয়ে যায়, আমার শ্রদ্ধাটাকে নীরব। অর্থাৎ সন্ধিয়া দেখিছে আৰু পিছদিনা ৰাতিপুৱা ডায়েৰীত লিখিছে যে পৃথিৱীত যে এদিন দিব্য জীৱন স্থাপন হ'ব, তাৰ প্ৰমাণ যে স্বয়ং যিজন মানুহক কালি মই দেখিলো সেই মানুহজন পৃথিৱীত আছে। আৰু ইয়াৰ পিছত মই ভাবো শ্ৰী মায়ে কোৱা এই কথাৰ পৰা আমি যথেষ্ট হৃদয়ঙ্গম কৰিব পাৰো। তাৰপিছত শ্ৰী মায়ে কৈছে বিশ্বৰ ইতিহাসত শ্ৰী অৰবিন্দই কি প্ৰতিনিধিত্ব কৰে, কাক প্ৰতিনিধিত্ব কৰে। Sri Maya কৈছে, what Sri Aurobindo represents in world history is not a teaching, not even a revelation. Then what it is? Because it's a decisive action direct from the Supreme. Decisive action direct from the Supreme. Sri Maya কৈছে বিশ্বের ইতিহাসে শ্রী অরবিন্দ যার প্রতিনিধিত্ব করেছেন তা কোনো শিক্ষা নয়, কোনো প্রত্যাদেশ নয়, রিভিলেশনও নয়। তা হলো সরাসরি ঈশ্বরের কাছ থেকে আসা এক সুনিশ্চিত ক্রিয়া, ডিসিসিভ অ্যাকশন ডাইরেক্ট ফ্রম দি সুপ্রিম। মা আবার বলেছেন পৃথিবীর আধ্যাত্মিক অগ্রগতির ইতিহাসে শ্রী অরবিন্দ যার প্রতিনিধিত্ব করেছেন তা কোনো শিক্ষা নয়, কোনো প্রত্যাদেশ নয়, তা হলো সরাসরি ঈশ্বরের এক মহান শক্তির ক্রিয়া। তিনি এসেছেন পৃথিবীকে প্রস্তুত করতে এক আলোক উজ্জ্বল ভবিষ্যতের জন্য। শ্রী অরবিন্দ এই পৃথিবীতে এনেছেন এক দিব্য ভবিষ্যতের নিশ্চিত আশ্বাস। শ্রী অরবিন্দ পৃথিবীতে এসেছেন পুরাতন ধর্মবিশ্বাস ও শিক্ষার সঙ্গে প্রতিযোগিতা করে অন্য কোনো ধর্ম ও আদর্শ প্রচারের জন্য নয়। এসেছেন অতীতকে অতিক্রম করে এক সম্ভাবনাময় সুনিশ্চিত ভবিষ্যতের বাস্তব পথ খুলে দিতে। অতীত, past has to be surpassed, অতীতকে অতিক্রম করে। শ্রী অরবিন্দ অতীতের নন, ইতিহাসেরও নন। শ্রী অরবিন্দ হলেন সেই ভবিষ্যৎ যা এগিয়ে চলেছে সংসিদ্ধির দিকে। অগ্রগতিকে ত্বরান্বিত করবার জন্য প্রয়োজন যে চিরন্তন যৌবনের, তাকে আমাদের আশ্রয় করতে হবে, এই জন্য যাতে আমরা পথে পিছিয়ে না পড়ি। তাৰপিছত শ্ৰীমায়ে আকৌ কৈছে শ্রী অরবিন্দ পৃথিবীকে বলতে এসেছিলেন এক সৌন্দর্যমণ্ডিত ভবিষ্যতের উপলব্ধির কথা। তিনি কেবল আশা দিতেই আসেননি, এসেছিলেন পৃথিবী যে অত্যুৎকর্ষতার দিকে এগুচ্ছে সেই বিশ্বাসকে প্রতীয়মান করতে। এই পৃথিবী কোনো দুর্ভাগ্যজনক দুর্ঘটনা নয়, এক অভিনব বিস্ময় যা প্রকাশিত হবার দিকে এগিয়ে চলেছে। পৃথিবীর প্রয়োজন সেই সুন্দর ভবিষ্যতের প্রতি বিশ্বাস রাখা, এবং শ্রী অরবিন্দ দিয়েছেন সেই নিশ্চিত আশ্বাস। শ্রী অরবিন্দ কোনো দেশের নন, তিনি সমগ্র বিশ্বের। তার শিক্ষা আমাদের নিয়ে যাবে এক উন্নততর ভবিষ্যতের দিকে। শ্রী অরবিন্দ হলেন ঈশ্বরের বিভূতি, যিনি পৃথিবীতে এসেছিলেন এক নতুন জাতি এবং নতুন জগতের প্রকাশের বার্তা ঘোষণা করতে, যার নাম অতিমানস। সমস্ত নিষ্ঠা ও একাগ্রতা নিয়ে আমাদের তার জন্য প্রস্তুত হতে হবে। শ্রী অরবিন্দ আমাদের সেই আধ্যাত্মিক শিক্ষা দিয়েছেন যা আমাদের ঈশ্বরের সাক্ষাৎ সংস্পর্শে নিয়ে আসবে। শ্রী অরবিন্দ আমাদের এক মহিমোজ্জ্বল ভবিষ্যতের পথ দেখিয়েছেন। শ্রী অরবিন্দের বাণী এক অমৃতময় সূর্যলোকের মতো, যার বিস্ফোরণ হচ্ছে ভবিষ্যতের দিকে। শ্রী অরবিন্দ পৃথিবীতে এসেছিলেন ঈশ্বর প্রেরিত হয়ে এক নতুন জগৎ ও নতুন জাতির আবির্ভাবের কথা ঘোষণা করতে, যার নাম অতিমানস। মানুষ গতকালের সৃষ্টি। শ্রী অরবিন্দ বলে গেছেন, ম্যান ইজ নট ফাইনাল,
He is only transitional being, মধ্যপর্বের সত্তা। মানুষ গতকালের সৃষ্টি, শ্রী অরবিন্দ আগামীকালের সৃষ্টির ঘোষণা করতে এসেছিলেন অতি মানস প্রাণীর আবির্ভাব, অতি মানস প্রাণীর আবির্ভাব। পৃথিবীর ইতিহাসের শুরু থেকে, মা বলেছেন আমি নয়, বলছে পৃথিবীর ইতিহাসের শুরু থেকে শ্রী অরবিন্দ কোনো না কোনো নামে, কোনো না কোনো নামে, কোনো না কোনো অবয়বে নেতৃত্ব দিয়েছেন বিশ্বের প্রত্যেকটি প্রধান পরিবর্তনের পূর্বাগে, প্রত্যেকটি প্রধান পরিবর্তনের পূর্বাগে। বলতে পারো যে ইতিহাসের সব কালেই শ্রী অরবিন্দ সক্রিয় ভূমিকা নিয়েছেন। বিশেষভাবে যেগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা তার সবগুলির মধ্যে তিনি ছিলেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শীর্ষস্থানীয় ভূমিকায়। তবে সব সময় তিনি দৃশ্যমান হননি, সব সময় তিনি দৃশ্যমান হননি। তেনেহলে একেবারে শেষত শ্রী অৰবিন্দৰ বিষয়ে শ্রী মায়ে এটা কথা কৈছে, প্রত্যেক অবতারী আছেন এক শাশ্বত পরিণতির ঘোষক হয়ে, এক যথার্থ উপলব্ধির অগ্রদূত হয়ে। কিন্তু তবু মানুষের সব সময় প্রবৃত্তি থাকে অতীতের অবতারকে দেবতুল্য বানিয়ে ভবিষ্যতের অবতারের সঙ্গে তাকে তুলনা করা। এখন আবার শ্রী অরবিন্দ এসেছেন ভবিষ্যতের উপলব্ধির কথা পৃথিবীতে ঘোষণা করবার জন্য, এবং আবারও তার পূর্বসূরীদের মতো তার বাণীকেও প্রতিরোধের সম্মুখীন হতে হয়েছে। কিন্তু আগামী দিন প্রমাণ করে দেবে তিনি যা উন্মোচন করেছেন তার সত্যতা এবং সংসিদ্ধ হবে তার কর্ম। আর তার পিছত মায়ে মহাসমাধি আপোনালোকে যদি পণ্ডিচেৰীলৈ যায়, পণ্ডিচেৰীৰ সমাধিত আপোনালোকে যেতিয়া প্ৰণাম কৰিব তেতিয়া এখন ফলক দেখা পাব। ফলকত যি কথা লেখা আছে মই তাৰ বাংলা অনুবাদ পঢ়ি দিছোঁ। ফলকত মায়ে সেয়া 9 ডিচেম্বৰ 1950 চনৰ দিনা সেইখিনি কথা তাত স্থাপিত কৰিছিল যে সেই ঈশ্বরকে যিনি ছিলেন আমাদের প্রভুর স্থূল আবরণ, তাকে জানাই আমাদের অপার কৃতজ্ঞতা। তার সম্মুখে যিনি আমাদের জন্য এত কিছু করেছেন, কর্ম করেছেন, যুদ্ধ করেছেন, কষ্ট করেছেন, আশা করেছেন, বহু সহ্য করেছেন, তার সম্মুখে যিনি সব কিছু ইচ্ছা করেছেন, প্রয়াস করেছেন, প্রস্তুত করেছেন এবং এনে দিয়েছেন সব কিছু আমাদের কাছে, তার সম্মুখে আমরা নতমস্তকে প্রার্থনা জানাই যেন আমরা কখনো মুহূর্তের জন্য না ভুলি যা কিছুর জন্য তার কাছে আমরা ঋণী। তার পিছত শ্রী মায়ে কৈছিল যে শ্রী অরবিন্দই দেহত্যাগ করার প্রয়োজন নাছিল, শ্রী অরবিন্দৰ দেহত্যাগ ইচ্ছাকৃত আছিল। সাধকৰ বাহিৰে সেই কথা উপলব্ধি কৰা ইমান সহজ নহয়। কৈছে পৃথিৱীৰ মানুহৰ যদি গ্ৰহিষ্ণুতা থাকিলহেঁতেন, অভিপ্সা যদি থাকিলহেঁতেন দিব্য জীৱনৰ বাবে, তেনেহ'লে শ্ৰী অৰবিন্দ দেহত্যাগ কৰাৰ প্ৰয়োজন নাছিল। শ্ৰী অৰবিন্দ ষ্টিল এক্সিষ্ট, তেওঁ সূক্ষ্ম জগতৰ পৰা এতিয়াও তেওঁ কৰ্ম কৰি আছে। কিন্তু তেনেহ'লে দেহত্যাগ কৰিলে কি হ'ব? শ্ৰী মায়ে ইয়াত কৈ গৈছে শ্রী অরবিন্দ তার দেহত্যাগ করেছেন নিঃস্বার্থতার এক চূড়ান্ত পদক্ষেপ হিসাবে। তার নিজের শরীরে যত কিছু উপলব্ধি হয়েছিল তা সব বিসর্জন দিয়ে এক বৃহত্তর সমবেত উপলব্ধির লগ্নকে ত্বরান্বিত করতে। অবশ্যই পৃথিবী যদি আরো একটু গ্রহিষ্ণু হতো, তাহলে হয়তো এর প্রয়োজন হতো না। কিন্তু পৃথিবীর মানুষ দিব্য জীৱনৰ বাবে গ্ৰহিষ্ণু নহয়। পৃথিৱীৰ মানুহৰ মাজত এতিয়াও সেই অভিপ্সা নাই, যাৰ কাৰণে দিব্য জীৱন ষ্টিল ডিলেইড। তেনেহ'লে মই আহিছোঁ উত্তৰ পৰা ভাষণ। এই উত্তৰ পৰা ভাষণৰ মহত্ব কি আৰু কিয় মই আজি শ্ৰী অৰবিন্দক বুজিবলৈ আমি অলপ উত্তৰ পৰা ভাষণ আমি নিৰ্বাচন কৰি লৈছোঁ। নীরদ বরণে লিখিছে 30 মে, অর্থাৎ শ্রী অরবিন্দর কারাবাস আরম্ভ হয়েছিল 1908 চনৰ 1 মেৰ দিনা, আৰু তেওঁ মুক্ত হয়েছিল ঠিক এবছৰৰ পিছত 6 মে 1909। আৰু এই 6 মে
1909 মুক্ত হোৱাৰ পিছতে প্ৰথম উত্তৰ পাৰাৰ নাগৰিকে তেওঁ সভাত বক্তৃতা দিবলৈ নিমন্ত্ৰণ কৰিছিল 30 মে 1909 নীৰজ বৰণে লিখিছে যে 30 মে 1909 সালে শ্ৰী অৰবিন্দ উত্তৰ পাৰাই তার ঐতিহাসিক ভাষণ দেন কারাগারে তার আধ্যাত্মিক অভিজ্ঞতা বিষয়ক উদ্ধৃতি যা পূর্বে উল্লেখ করা হয়েছে এই ভাষণের অন্তর্গত প্রায় 10,000 শ্রোতা আপোনালোকে অলপ উপলব্ধি কৰিবলৈ যত্ন কৰক 1909 চনৰ 30 মে উত্তৰপাৰা 10,000 শ্ৰোতা এজনে কোৱা নাই কেইবাজনেও 10,000 শ্ৰোতাৰ কথা কৈছে যে 10,000 শ্ৰোতা নীৰৱে হোৱাই নীৰৱে আজিৰ দৰে তেতিয়া লাউড স্পিকাৰ নাছিল শ্ৰী অৰবিন্দৰ মুখৰ মাত যথেষ্ট মৃদু আছিল ইট ৱাজ এ পিন ড্ৰপ সাইলেন্স এই পিন ড্ৰপ সাইলেন্সৰ মাজত একেবাৰে কাহ পৰি জিন যোৱা বুলি যিটো অসমীয়াত কয় সেই পৰিৱেশত 10,000 শ্ৰোতাই কৈছে 10,000 শ্ৰোতা নীৰৱে এক আধ্যাত্মিক পৰিৱেশে উত্তৰ পাৰাই তাৰ ভাষণ শুনে তার কারাবাসের পূর্বের পরিস্থিতি এবং পরবর্তী অবস্থার আলোচনা করে তিনি ভাষণ শুরু করেন তার পিছত একেবারে এই ভাষণের দেশপাণ্ডের এই ভাষণের যে পটভূমি এই পটভূমির বিষয়ে খুব একেবারে ইনফরমেটিভ এটা নোট লিখিছে তেওঁৰ এখন সনাতন ধৰ্ম নামৰ গ্ৰন্থত কৈছে on 30 May 1909 was the first public appearance of Sri Aurobindo after his acquittal on 6 May 1909 in the Alipur bomb case. This Uttarpara function was organized by his revolutionary associate Amarendranath Chatterjee under the patronage of the Jamindar of Uttarpara, Raja Pyari Mohan. Along with the escort, Sri Aurobindo went from his residence to the Howrah station in a horse carriage and took a train for Uttarpara, some 15 kilometers north to Calcutta. A huge spontaneous procession brought him to the venue of the speech, the spacious courtyard of Uttarpara Joy Krishna Public Library. Aru mor houbhagyo moi 2-3 bar ei Uttarparar ei field ei patharot goi মই নতমস্তক হৈছো মই প্ৰণাম কৰিছো এই মস্তক কাৰণ সেই মস্তকৰ পবিত্ৰতা সেই পথাৰৰ পবিত্ৰতাৰ বিষয়ে আমি সাধকসকলৰ দৃষ্টিত তাৰ মহত্ব বহু পৰিমাণে মহত্ব আছে because there was a gathering of some 10,000 people and they sat there in rapt attention to hear his low and soft-spoken words there were no loudspeaker these days. But then the audience heard what came directly from his mouth, his pure voice. This speech was noted down in shorthand by a correspondent and published on 1st June 1909 in the Bengali. Sri Aurobindo later published it in his own weekly, the Karmajogin. This was in 2 installments dated 19 and 26 June 1908. মই এইখিনি তাৰ পটভূমি কলো এতিয়া আমি অলপমান যেটো তেওঁৰ ভাষণ ইংৰাজীত দিছিল কিন্তু আমি ইয়াত মূল পাঠৰ পৰা আমি বাংলা অনুবাদ পঢ়িম মোৰ তাত ইংৰাজীখিনিও আছে ইংৰাজীখিনি আসলতে আমি হৃদয়ঙ্গম কৰিব পাৰিলে বেছি ভাল আছিল কাৰণ তেওঁৰ নিজৰ কথা তেওঁৰ নিজৰ শব্দৰ পিছত যেটো অন্তৰালত পাৱাৰ অফ কনসিয়াসনেস আছে কিন্তু তথাপিতো এই বাংলা সম্ভৱত নিৰূপ বৰণে কৰিছিল এই বাংলাৰ মাজতো এই একেই সমান ভাইব্ৰেশন থকা বুলি মই অনুভৱ কৰোঁ গতিকে আমি অলপমান এই ঐতিহাসিক ভাষণৰ পৰা অলপ আমি শুনি লওঁ কি কৈছিল কৈছে বছর খানেকের বেশি হলো শেষবার এখানে এসেছিলাম যখন আসি আমি একা ছিলাম না তখন জাতীয়তার পরম শক্তিমান গুরু একজন আমার পাশে ছিলেন যে বাণী তাকে বলতে হবে কারাকক্ষের নৈসঙ্গ ও নির্জনতার মধ্যে যাতে তিনি তা শুনতে পান ভগবান সেজন্য তাকে নির্জন বাসে পাঠিয়েছিলেন তিনি তখন বেরিয়ে এখানে এসেছিলেন সম্ভবত বিপিন চন্দ্র পালের বিষয়ে কইছি তিনি তখন বেরিয়ে এখানে এসেছিলেন
দলে দলে আপনারা তখন তাকে অভ্যর্থনা করতে এসেছিলেন। এখন তিনি বহু দূরে, তার সঙ্গে আজ আমাদের সহস্র সহস্র মাইলের ব্যবধান। অন্যান্য যাদের আমি আমার পাশে কর্মরত দেখতে অভ্যস্ত ছিলাম তারাও অনুপস্থিত। দেশের উপর দিয়ে যে জ্বর বয়ে গেছে তা তাদের ইতস্তত বহু দূরে বিক্ষিপ্ত করে ফেলেছে। এবার আমি 1 বছর নির্জন বাসে কাটিয়ে এলাম, আর আজ বেরিয়ে এসে দেখি সবই বদলে গেছে। একজন যিনি সর্বদা আমার পাশে বসতেন, আমার সঙ্গে কাজ করতেন, তিনি এখন ব্রহ্মদেশে বন্দী, আর একজন উত্তরপ্রদেশে অন্তরীণ অবস্থায় ক্ষয় হয়ে যাচ্ছেন। বেরিয়ে এসে আমি চারিদিকে চাইলাম, উপদেশের জন্য, প্রেরণার জন্য যাদের দিকে চাইতে অভ্যস্ত ছিলাম তাদের সন্ধানে চারিদিকে চাইলাম, তাদের দেখা আর পেলাম না। শুধু তাই নয়, যখন আমি জেলে যাই সমগ্র দেশ বন্দে মাতরম ধ্বনিতে পূর্ণ ছিল। একটা জাতির আশায় অধঃপতিত অবস্থা থেকে নূতন উত্থিত লক্ষ লক্ষ মানব হৃদয়ের আশায় পূর্ণ ছিল। জেল থেকে বেরিয়ে এসে সেই ধ্বনি শুনবার জন্য কান পাতলাম, কিন্তু তখন সব নীরব। দেশের উপরে একটা স্তব্ধতা এসে পড়েছে। সবাই যেন বিভ্রান্ত, কারণ আমাদের সামনে ভবিষ্যতের স্বপ্নে পূর্ণ ভগবানের যে উজ্জ্বল স্বর্গ ছিল তার পরিবর্তে মাথার উপর যেন এক মেঘাবৃত আকাশ। সেখান থেকে বজ্র ও বিদ্যুৎ বর্ষিত হচ্ছে। কোন পথে অগ্রসর হতে হবে কেউ জানে না। সকল দিক থেকে এলো প্রশ্ন, এরপর কি করব? আমি এইখানিতে জানা উচিত, দরাচলতে বঙ্গভঙ্গর বিশদ এক প্রকার ইংরাজে ভারতের স্বাধীনতা আন্দোলন নিক্ষেপ করে দিছিল, স্তব্ধ করে দিছিল। কারণ 1910 সনের পিছত মহাযুগীয় পণ্ডিচেৰী লৈ যায়, আর তার পিছত একেবারে যেতিয়া তিলকৰ মুক্তি হয়, তিলকে হোম রুল আন্দোলন আরম্ভ করে, প্রায় আন্দোলন নিক্ষেপ করে দিছিল সেই সময়ত। আর সেইভাবেই উত্তৰপাৰা ভাষণৰ প্ৰয়োজন যে সেই নীৰৱতাৰ রহস্য কি, মহাযুগীয়ে তারও আলোচনা করেছে। কিন্তু তখন সব নীরব, দেশের উপরে একটা স্তব্ধতা এসে পড়েছে। সবাই যেন বিভ্রান্ত, কারণ আমাদের সামনে ভবিষ্যতের স্বপ্নে পূর্ণ ভগবানের যে উজ্জ্বল স্বর্গ ছিল তার পরিবর্তে মাথার উপর যেন এক মেঘাবৃত আকাশ। সেখান থেকে বজ্র ও বিদ্যুৎ বর্ষিত হচ্ছে। কোন পথে অগ্রসর হতে হবে কেউ জানে না। সকল দিক থেকে এলো প্রশ্ন, এরপর কি করব, কি করতে পারি আমরা। আমিও জানতাম না কোন পথে চলতে হবে, আমিও জানতাম না এরপর কি কর্তব্য। কিন্তু এই একটা জিনিস আমি জানতাম, ভগবানের সর্বজয়ী শক্তি যেমন সেই ধ্বনি তুলেছিল, সে আশা জাগিয়েছিল, তেমনি সেই একই শক্তি এই নীরবতাও প্রেরণ করেছে। কোলাহল ও আন্দোলনে ছিলেন যিনি, বিরতি ও নীরবতার মধ্যেও রয়েছেন তিনি আমাদের উপর এটি প্রেরণ করছেন, যেন জাতি ক্ষণকালের জন্য আত্মসংবরণ করে নিজের অভ্যন্তরে সন্ধান করে এবং ভগবানের ইচ্ছা কি তা জানতে পারে। আমি সেই নীরবতায় নিরুৎসাহ হয়নি, কারণ কারাগারের মধ্যে নীরবতার সহিত আমার পরিচয় হয়েছিল। আর আমি জানতাম আমার দীর্ঘ বর্ষব্যাপী হাজতবাসের বিরতি ও নীরবতার মধ্যে আমি নিজে এই শিক্ষা লাভ করেছি। তাহলে ইয়ার তাৎপর্য আমি যদি আলোচনা করো যে ভাষণৰ যে কারাগারের ভিতৰত শ্রী অরবিন্দর আধ্যাত্মিক অভিজ্ঞতা, প্রায় 10,000 শ্রোতা নীরব আধ্যাত্মিক পরিবেশ, কারাগারের পূর্বর পরিস্থিতি আর পরবর্তী অবস্থা লইতেও ভাষণ আরম্ভ করেছে। 1 বছর পূর্বে দেশ বন্দে মাতরম ধ্বনিতে একটা জাতির আশায় অধঃপতিত অবস্থা থেকে নূতন উত্থিত লক্ষ লক্ষ মানব হৃদয়ের আশায় পূর্ণ ছিল। আর এখন একটা স্তব্ধতা, সবাই যেন বিভ্রান্ত। এই আন্দোলনের অন্তরালে কে ছিলেন? শ্রী অরবিন্দ বলেছেন ভগবান ছিলেন ভগবত সংকল্প। আর নীরবতা নিরুৎসাহের উৎস নয়, বরং নীরবতার মধ্যেই শিক্ষা লাভ করা যায়। আর এইখিনিতে মই এটা মহাযোগীয়ে যেতিয়া স্বদেশী কাৰাগাৰলৈ যোৱাৰ আগতেই এটা কথা কৈ গৈছিল। মহাযোগীৰ বাহিৰে এই কথা কিয় কৈছো, কি ধৰণে তেওঁৰ অধিবক্তা চিত্তৰঞ্জন দাসে কৈছিল, হি ইজ প্ৰফেট অফ নেশ্যনেলিজিম, পয়েট অফ পেট্ৰিয়টিজিম এণ্ড লাভাৰ অফ হিউমেনিটি। কেনেকে ভাৰতবৰ্ষত তেওঁ স্বাধীনতা, বিবেকানন্দই গঢ়ি যোৱা পৰিৱেশৰ ওপৰত তেওঁ ভাৰতীয় জাতিৰ মাজত কেনেকে বৌদ্ধিক স্তৰত জাতীয়তাবাদৰ প্ৰাণ সঞ্চাৰ কৰিছিল, জাতীয়তাবাদ কি আৰু কেনেকে ভাৰতবৰ্ষই আগবাঢ়ি যাব লাগিব। তেওঁ এবাৰ কৈছিল যে আমাৰ এই আন্দোলনৰ নেতা কোন।
আমাৰ এই আন্দোলনৰ ৰজা কোন এই যে আমি স্বদেশী আন্দোলন কৰিছো আৰু তেওঁৰ বাহিৰে সম্ভৱত ভাৰতবৰ্ষত কোনো ৰাজনৈতিক নেতাই এনে ধৰণৰ কথা কোৱা নাছিল the fight in which we are engaged is not like the wars of old in which when the king or leader fell the army fled যেতিয়া পৰাজিত হয় ৰজাৰ যেতিয়া পতন হয় তেতিয়া সৈন্য বাহিনীয়ে পলাই পত্ৰং দিয়ে আমি সেই ধৰণৰ যুদ্ধ আমি ৰত হৈ থকা নাই আমাৰ যুদ্ধ বেলেগ ধৰণৰ কি ধৰণৰ কৈছে the king whom we follow to the wars today আমাৰ বাবে কোন ৰজা কোন আমি কোনজন ৰজাক আমি অনুসৰণ কৰো কৈছে is our own motherland India is my king my motherland is my king গতিকে দেশৰ পতন হ'ব নোৱাৰে কৈছে the sacred and imperishable বুলি কৈছে গতিকে আমাৰ দেশৰ ৰজা কোন ৰজা স্বয়ং আমাৰ মাতৃভূমি আৰু এই মাতৃভূমি কেনেকুৱা পবিত্ৰ আৰু অবিনশ্বর বুলি কৈছে imperishable and sacred তাৰপিছত the leader তেনে লিডাৰ কোন ৰজা বাৰু আমাৰ দেশ কোন আমাৰ এই আন্দোলনৰ নেতা কোন কৈছে the leader of our onward march is the almighty himself that element within and without us কৈছে সেই আমি নেতৃত্ব আমি আমাৰ নিজৰ হৃদয়ৰ ভিতৰত আমি কঢ়িয়াই লৈ ফুৰো কৈছে that element within and without us whom sword cannot slay nor water drown nor fire burn nor exile divide from us nor a prison confine মানুহৰ মাজত আশা সঞ্চাৰ কৰাৰ বাবে কৈছে যে তোমালোকে কিহৰ ক্ষেত্ৰত লিখিছিল এটা প্ৰবন্ধৰ মাজৰ অংশ যেতিয়া এই যে নেতাবোৰক জেললৈ নিক্ষেপ কৰিছে ইংৰাজে কৈছে তোমালোকে নেতা লৈ যোৱা কিন্তু আমাৰ আসল নেতা কৈছে কোনো জুয়ে পুৰি মাৰিব নোৱাৰে পানীত নিমজ্জিত নহয় কোনো তৰোৱালে কাটিব নোৱাৰে কাৰণ আমাৰ লিডাৰ অলমাইটি হিমসেলফ আৰু কোনজন অলমাইটি যিজন গীতাত শ্ৰীকৃষ্ণই কৈছে একেবাৰে শেষত 18 নম্বৰ অধ্যায়ৰ 61 নম্বৰ শ্লোকত যিজন ভগৱানৰ কথা কৈছে কোনজন ভগৱানৰ কথা কৈছে ঈশ্বৰ সৰ্বভূতানাং হৃদ্দেশে অৰ্জুন তিষ্ঠতি যিজন মোৰ হৃদয় বিহাৰী মোৰ হৃদয়ত মই 24 আৱাৰ্ছ আই এম কেৰিং জুয়ে পুৰিব নোৱাৰে জুয়ে দগ্ধ কৰিব নোৱাৰে পানীত নিমজ্জিত নহয় তৰোৱালে কাটিব নোৱাৰে আৰু সেই ভগৱান মোৰ অন্তৰৰ কৈছে that element within and without us আমাৰ নেতা হ'ল এইজন আৰু সেইবাবে এই আগত যিখিনি মই উত্তৰ পৰা ভাষণৰ কথা পঢ়িলো এইখিনিটো উত্তৰ জেলত যোৱাৰ আগৰ কথা আৰু তাৰ পিছত জেলত ওলাই অহাৰ পিছতো কৈছে যে আন্দোলনৰ অন্তৰালত কোন আছিল ভগৱান আছিল আৰু যদি স্তব্ধতা যদি দিছে সেই স্তব্ধতাৰ অন্তৰালত ভগৱান আছে কিয় জাতিয়ে অলপ নিজৰ অভ্যন্তৰত যাতে প্ৰৱেশ কৰে তেনেহলে মই এইবাৰ এইটো পুৰাণীয়ে কৈছে যে এই উত্তৰ পৰা ভাষণ আচলতে কি কৈছে the Uttar Pradesh speech is openly a description of Sri Aurobindo's spiritual experience while in jail. Sri Aurobindor কাৰাগাৰৰ ভিতৰত হোৱা আধ্যাত্মিক উপলব্ধি তাৰপিছত আকৌ পুৰাণীয়ে কৈছে the Uttar Pradesh speech is a public document of Sri Aurobindo's spiritual life and তাতকৈ যিটো আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ কথা কৈছে why Uttar Pradesh is so important Uttar Pradesh speech কৈছে and contains in seed form some of the basic principles of yoga he evolved তেওঁ যে যোগপথ আৱিষ্কাৰ কৰিছিলে সেই যোগপথৰ some of the basic element in seed form বীজাকাৰে তেওঁৰ আভাস দিছিল এই বীজাকাৰে এই উত্তৰ পৰা ভাষণৰ মাজত অন্তৰ্নিহিত হৈ আছে কৈছে contains in seed form some of the basic principles of the yoga he evolved তাৰ পিছত কৈছে আটাইতকৈ যিটো ডাঙৰ কথা মই এই বক্তব্য পঢ়াৰ মাজতে আপোনালোকে পাব শ্ৰী অৰবিন্দই আমাৰ বেদান্তৰ দুটা উপলব্ধি ইন এ কুইক সাকসেশন জেলত যোৱাৰ আগতে মই ঠিক তাৰ কাৰিকৰীভাৱে তাৰ বিতংভাৱে নকওঁ এটাত কয় ব্ৰহ্ম নিৰ্বাণ নিষ্ক্ৰিয় ব্ৰহ্মণৰ
অর্থাৎ ব্রহ্ম নির্বাণের উপলব্ধি পেসিভ ব্রহ্মণ আর এটা কোৱা হয় অ্যাক্টিভ ব্রহ্মণ আর অ্যাক্টিভ ব্রহ্মণক যদি আৰু আমি আন শব্দৰে যদি কওঁ কেৱলমাত্ৰ ভাৰতবৰ্ষই জানে পৃথিৱীৰ আন কোনো দেশে নাজানে ইন্টেলেকচুয়ালিজমেও নাজানে হোয়াট ইজ কল্ড কসমিক কনসিয়াসনেস বিশ্ব চেতনা কসমিক কনসিয়াসনেস বিশ্ব চেতনা আমি আৰু ধৰণে বুজিব পাৰো গীতাৰ 7 নম্বৰ অধ্যায়ৰ 19 নম্বৰ শ্লোকত কৈছে বাসুদেৱম সৰ্বমিতি উপলব্ধি বাসুদেৱ সৰ্বমিতি উপলব্ধি বুলি ক'ব পাৰো অ্যাক্টিভ ব্রহ্মণ বুলি ক'ব পাৰো কসমিক কনসিয়াসনেস বুলি ক'ব পাৰো বাট হোৱাট ইট ইজ গতিকে উত্তৰ কৰা ভাষণত তেওঁৰ এই জেলৰ ভিতৰত তেওঁ যিটো বিশ্ব চেতনা উপলব্ধি কৰিছিল বিশ্ব চেতনা মানে কি একেবাৰে যদি সহজ ভাষাত ক'বলৈ যাওঁ সৰ্বভূতে ঈশ্বৰ আপুনি যেতিয়া দৰ্শন কৰিব সৰ্বভূত একেবাৰে গছ লতা বৃক্ষ তৰু পাথৰ মানুহ জন্তু সর্বভূতে ঈশ্বর দর্শন বাট ইট ইজ অনলি ওয়ান পার্ট আর ঈশ্বরের মাজত সর্বভূতর প্রতিষ্ঠান এই দুটা বস্তু যেতিয়া আমি উপলব্ধি করি হুইচ ইজ কল কসমিক কনসিয়াসনেস বিশ্ব চেতনা এই বিশ্ব চেতনার উপলব্ধি তেওঁ জেলৰ ভিতৰত হৈছিল আৰু নীরদ বৰণে লিখিছে শ্রী অরবিন্দে নিজের বক্তব্যের উপর মন্তব্য নিষ্প্রয়োজন অর্থাৎ উত্তর করা ভাষণের মূল পাঠের কথা কইছে স্বয়ং পাঠে অনুভব করা যাবে এর অন্তর্নিহিত আবেগ শ্রী অরবিন্দ একে বলেছেন এই হচ্ছে বিশ্ব চেতনার উপলব্ধি বিশ্ব চেতনা মানে কি যে সর্বভূতে ঈশ্বর দর্শন এবং ঈশ্বরের মধ্যে সর্বভূতের অধিষ্ঠান বাসুদেব সর্বমিতি শ্রী অরবিন্দের এই ছিল দ্বিতীয় দিব্যানুভূতি প্রথমটি ব্রহ্ম নির্বাণ যা তার ঘটেছিল বড়োদায় ঠিক কারাগারলৈ যোৱাৰ কিছুমাহ আগত এমাহ দুমাহ মান আগত যা তার ঘটেছিল বড়োদায় মোট 4টি উপলব্ধির ভিত্তির উপর শ্রী অরবিন্দের যোগ এবং অধ্যাত্ম দর্শন স্থাপিত এই 4টার ভিতৰত মই সময় থাকিলে কম তার এটা হল কৈছে যে ব্রহ্ম নির্বাণ দ্বিতীয়টো হল বিশ্ব চেতনা তৃতীয়টো হল তেওঁৰ কৃষ্ণ কনসিয়াসনেস ওভার রিয়েলাইজেশন অফ ওভার মাইন্ড কনসিয়াসনেস অধিমানক চেতনা যেটো পণ্ডিচেৰী আশ্ৰমৰ লগত যিসকল জড়িত জানে 24 নৱেম্বৰ তেওঁৰ কীৰ্তি দিৱস বুলি কয় ইজ এ দৰ্শন ডে হোৱাট ইজ দিছ 24 নৱেম্বৰ তাৰ তাৎপৰ্য কি এই 24 নৱেম্বৰৰ দিনাই দৰাচলতে 1926 চনৰ আশ্ৰম আনুষ্ঠানিকভাৱে প্ৰতিষ্ঠিত হোৱা বুলি ক'ব পাৰি সিদিনা দি কৃষ্ণ কনসিয়াসনেস ডিসেন্ডেড ইনটু হিজ বিং কৃষ্ণ কনসিয়াসনেস ওভার মাইন্ড কনসিয়াসনেস বুলি কৈছে অধিমানক চেতনা বুলি কৈছে মই এই বিষয়ে বিতংকৈ নকওঁ এইটো 3 নম্বৰ উপলব্ধি তেওঁৰ আৰু 4 নম্বৰ উপলব্ধি 35 মানত হৈছিল মই একেবাৰে সঠিকভাৱে চনটো পাহৰিছো যিটো অতিমানসিক উপলব্ধি সুপ্ৰামেন্টাল ৰিয়েলাইজেশন অফ সুপ্ৰামেন্টাল কনসিয়াসনেস মুঠতে 4টা মেজৰ আৰু আন সৰু সৰু উপলব্ধি ৰিয়েলাইজেশন বহুত হৈছে কিন্তু প্ৰথমটো হ'ল ব্ৰহ্ম নিৰ্মাণ অৰ্থাৎ পেসিভ ব্ৰহ্মণ then cosmic consciousness, then overmind consciousness, then supramental consciousness, realization of supramental consciousness. এই যে নীরদ বৰণে কলে মোট 4টি উপলব্ধিৰ ভিত্তিৰ ওপৰত শ্ৰী অৰবিন্দের যোগ এবং অধ্যাত্ম দর্শন স্থাপিত তাৰ পিছত শ্ৰী সেইভাবে দেশপাণ্ডে লিখিছে কৈছে দেশপাণ্ডেজি লিখিছে কৈছে Sri Aurobindo began his speech by narrating the Vasudeva experience he had in the Zen, the experience of God within us all, of the Lord within the nation. আনকি তেওঁৰ সেই উপলব্ধি হৈছে যে জগতৰ মাজতো দেশৰ মাজতো স্বয়ং ভগৱান বিৰাজমান হৈ আছে তাৰ পিছত সেইভাবে তেওঁ এটা কথা ইয়াতে খুব ডাঙৰ কথা কিয় উত্তৰ কৰা ভাষণ আমাৰ বাবে ইমান গুৰুত্বপূৰ্ণ কৈছে it was not just an inspired and inspiring speech why কৈছে but was something extraordinary why কৈছে in the sense that he spoke the word that was first spoken to him in the Zen he was spoken that was spoken to him in the Zen during the 1 year of his incarnation at Alipur he had most unusual spiritual experiences as if he was expressly taken there for that purpose then সেই উপলব্ধিৰ বাবে যেন তেওঁ ভগৱানে জেললৈ লৈ গৈছিল কৈছে the realization of the dynamic Brahman মই যে কলো
অ্যাক্টিভ ব্রহ্মণ, ডাইনামিক ব্রহ্মণ। আমি যি বলি বুঝে বাসুদেবম সর্বম নীতি উপলব্ধি, বিশ্ব চেতনার উপলব্ধি বা ডাইনামিক